আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের অনেক সময় এরকম হয় যে বিকালে চায়ের সাথে মুচমুচে কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু আলসেমির কারণে তৈরি করা হয় না। আজকে আমি এরকমই একটা মুচমুচে পাকোড়ার আইটেম নিয়ে চলে এসেছি। আর তৈরি করে নেওয়া খুবই সহজ, চটজলদি হয়ে যায়। আর এটা তৈরি করতে লাগছে আমার মাত্র 3 পিস পাউরুটি। আর এটার জন্য 3 পিস পাউরুটি যথেষ্ট, 2 পিস দিয়েও করা যাবে। প্রথমে এটাকে পানিতে একটু হালকা মতন ধুয়ে জাস্ট একটু সফট করে নিয়ে ম্যাশ করে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিয়েছি ধনেপাতা, পেঁয়াজকলিটা আমি খুব কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তবে আপনারা ফ্লেভারের জন্য যদি চিলি ফ্লেক্স ব্যবহার করতে চান তো ব্যবহার করতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা আর চালের গুঁড়া। তবে হাতের কাছে চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে ময়দা দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডারটা দিলে যে কোনো ভাজাভুজি খুবই ক্রিস্পি হয়। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা গুঁড়া, ধনে গুঁড়া। আপনারা এখানে ম্যাজিক মশলাটাও ইউজ করতে পারবেন, কিংবা নুডলসের প্যাকেটের যে মশলা সেটাও দিতে পারবেন, তাহলেও অনেক টেস্টি হয়। আর যখন দেখবেন এটা বাইন্ডিং করার সময় একটু বেশি শুকনা লাগছে, তখন হালকা একটু পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লবণ। তবে লবণটা বুঝে শুনে দিতে হবে, কেননা পাউরুটিতেও অনেক লবণ থাকে। আর পানির পরিবর্তে আপনারা এখানে ডিমও ব্যবহার করতে পারবেন। তারপর ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন পাকোড়ার শেপের আকারে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। যতগুলো আমি তৈরি করে নেব ততগুলোই দিয়েছি শেপ। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই পাকোড়া তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তাহলে এটা ভেতর থেকে ক্রিস্পি হবে। দেখলেন তো গাইস, খুব সহজেই তৈরি করা হয়ে গেল এবং খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাসায় মেহমান চলে আসলে খুবই ঝটপট করে এই পাউরুটির পাকোড়া তৈরি করে দিতে পারবেন। খেয়ে অবশ্যই প্রশংসা করবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা বিকালে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে, কারণ এটা অনেক বেশি মুচমুচে হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।